ইয়েস, আমি জানতাম যে এমন কিছু যদি একবার হয় তাহলেই খেলা জমে যাবে। দেখেন যেই অত্যাচারিত বা যারা কি বলা হয় যে নির্যাতিত যে মানুষগুলো আছে, এরা যদি কখনো একজোট হয়, অত্যাচারকারী যেই হোক, সে কিছুটা সময়ের জন্য হলেও তার ভাবনাতে এই চিন্তাটা চলে আসে যে এবার কি মাইর খেয়ে ফেলবো কিনা। থাকে না, গরিব তো ভাই মরতে আছে। আমি আবারও বলি, যারা ইসরায়েলের বিজয়গাথা শুনতে চান আমার ভিডিও দেখেন না। আমি একটা সিঙ্গেল ঘটনারও সামনে নিয়ে আসছি, যেটা আমাদের ভাইয়েরা, আপনার গাজার যে বীর গোষ্ঠী আছে আর লেবাননের যে গোষ্ঠী আছে, তাদের যেই অর্জনগুলো আছে সেগুলোকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। আর আপনারা শেয়ারের মাধ্যমে ওদেরকে একটু দেখাই দিবেন, যারা বাংলা ভাষায় হলেও আইসা আমাদেরকে গালাগালি করে, যারা ফিলিস্তিনের পতন কামনা করে। দর্শক, পরিবর্তন হচ্ছে। অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়েছে আমাদের আরব নেতারা। না, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করার দরকার নেই। দেখেন, যে কোনো একটা জাতির সবচেয়ে প্রধান জিনিস কি জানেন? সেটা হচ্ছে অর্থনীতি। আপনি দেখেন আজকে রাশাকে কিভাবে সাইজ করা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে। বাংলাদেশ আমরা কোথায় ভয় পাই? অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসে কিনা। আরব রাষ্ট্রগুলো হচ্ছে এই ইসরায়েল, ইউরোপ, আমেরিকার ব্যবসার একটা প্রধান জায়গা। আর সেই দেশগুলো যদি একত্রিত হয়ে একটু বেক্কা বসে, ইসরায়েল ভাবতে বাধ্য হবে। যেমনটা আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র এত কিছু দিয়া টিয়া হঠাৎ করে ইসরায়েলের যে 3 স্তর বিশিষ্ট যুদ্ধের পরিকল্পনা, সেইখানে থামতে বলছে। আবার আসেন, কেন থামতে বলছে? মার্কিনীদেরকে যে এরকম চপে টাকা দিবে আরব নেতারা, সেটা কিন্তু বুঝতে পারে নাই। আজকে আলহামদুলিল্লাহ ভালো খবর, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যেই অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেটাকে বন্ধের জন্য আজকে মিশরে শান্তি সম্মেলন হয়েছে। এই সম্মেলনে পশ্চিমাদের দ্বিমুখী হিসাবে অভিহিত করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তিনি প্রচণ্ড সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। এছাড়াও ইসরায়েলের কড়া সমালোচনা করেছে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, এমনকি দক্ষিণ আফ্রিকা। তারা কিন্তু মুসলিম কান্ট্রি না। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাও। এছাড়াও আপনার এখানে মিশরের রাজধানী কায়রোতে শুরু হওয়া এই সম্মেলনে আরব বিশ্বের নেতাদের পাশাপাশি যোগ দিয়েছিল আফ্রিকা এবং ইউরোপের দেশগুলোরও অমুসলিম প্রতিনিধিরা। দর্শক, পশ্চিমাদের সমালোচনা করে এই আয়োজন থেকে বলা হয়েছে, ঘোষণা হয়েছে, আমরা আজ কায়রোতে মিলিত হয়েছি খুবই কঠিন একটা পরিস্থিতিতে, যেটি আমাদের মানবিকতা এবং মানবিকতার উপর বিশ্বাসের যে দাবি, সেটার পরীক্ষা নিচ্ছে। কয়েকশো বছর ধরে আমরা যে মানবিক সভ্যতার নীতি তৈরি করেছি, সেটা আজ কোথায়? পশ্চিমাদের দ্বিমুখী নীতি ছাড়া কোথায় নিরীহ মানুষের সমতা? আপনার আরব নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই অ্যাক্টিভিটিতে তারা দ্বিমত পোষণ করেছে এবং গাজার সাধারণ মানুষের উপর সামগ্রিক আগ্রাসন যেটা পশ্চিমারা চালাচ্ছে, সেটার সময় পশ্চিমারা চুপ থাকলেও আরব নেতারা চুপ থাকবে না। গাজার বাসিন্দাদের সিনাই উপত্যকায় স্থানান্তরের বিষয়টিও বিরোধিতা করে আপনার মিশর। কারণ পশ্চিমাদের এই চালটা কিন্তু মিশর বুঝতে পারছে যে সীমান্ত একদিকে বন্ধ রাখছে, একবার যদি এই গাজা মানে সিনাই আইনা ঢুকায়, এরপর দেখবেন পশ্চিমারা আর জীবনও নিবে না। আমরা কিন্তু রোহিঙ্গাদের নিয়ে ঠিক এই ফাঁদে আটকাই গেছি। টুডে টুমোরো আমার এই ভিডিওগুলো একদিন এভিডেন্স হয়ে থাকবে। রোহিঙ্গাদেরকে এই দেশ থেকে বের করা পশ্চিমাদের তালে পইরা মানবিকতার কারণে আমরা যে ভুলটা করছি, সেটা কিন্তু এত সহজে সমাধান হবে না। মিশর এই কারণে বলছে, না, গাজার মানুষ গাজাই থাকবে, তোমরা যুদ্ধ বন্ধ করবা, তোমরা অভিযান চালাইবা, কবে আমার দেশের বর্ডার খুলে দেন। কেন ভাই? অভিযান বন্ধ করো, তাই না? তো এই যখন চাপ তৈরি হয়েছে, সেখানে আরবের অন্যান্য যে দেশগুলো ছিল তাদের নেতারও ঠিক একই ভাষায় কথা বলার পর আজকে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইসরায়েলকে তাদের অভিযান থেকে কিছুটা সাময়িক বিরতি নেওয়ার জন্য আপনার মানে চাপ দিচ্ছে। এখন এই চাপটার একটাই কারণ, বিশ্বশক্তি হঠাৎ করে যে এইভাবে বেকা বসবে, মানে আরব শক্তিরা, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভাবে নাই। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় আপাতত স্থল অভিযান না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো শুরু করেছে। আর এই খবর ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছেন, ইসরায়েলকে নীরবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা বার্তা দিয়েছে তারা যেন তাদের স্থল অভিযান চালানোর পরিকল্পনা আপাতত স্থগিত রাখে। মূলত আমাদের বীরদের হাতে বন্দীদেরকে উদ্ধারে ইসরায়েলকে এমন আহ্বান জানানো হয়েছে, যেটা ইসরায়েল আবার অসম্মতি জানিয়েছে। আপনারা জানেন যে ইসরায়েল চাচ্ছে হামলা চালাতে, কিন্তু পশ্চিমারা যারা সহযোগিতা করছে বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে, আপনারা দেখেন যে এরা কিন্তু ভয় পাচ্ছে। এই ভয়টার একটা কারণ কি? একতা। আমি ভিডিওর প্রথমে বলেছি, আরব জাতি যদি মুসলিম জাতি একত্রিত হয়, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করতে পারবে না। আমরা গুন্ডামি করতে চাই না,
ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমারে মারবা, আমার ঘরে এসে ব্যবসা করবা, আবার ভাই এটা তো আসলে দ্বিমুখী নীতি। তো যাই হোক, একটু দেরিতে হলেও আমাদের নেতারা বক্তব্যে যেহেতু একমত হয়েছে, আগামী দিনে হয়তো আরও ভালো কিছু দেখব। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।